নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পনিরের একটা দারুণ রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার কড়াতে দিয়ে দেবো তেল। আমি এবার চৌকো চৌকো করে আগে থেকে কেটে রেখেছিলাম পনিরগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বন্ধুরা আমার পনিরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা আমার দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেতেই ফুলকপি আলুটা ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপি আলাদা আলাদা ভাজতে পারেন, আমি একসাথেই ভেজে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, বন্ধুরা দেখুন আমার ফুলকপি আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আসে না আমার মতে, তুমি বলেছিলে বলে মনে হয় এই জন্য আসে না। ওই কড়াতেই তেল দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা কুচি, টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, জিরে বাটা, মশলাটা কষার জন্য অল্প পরিমাণে জল। আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু, মশলাটার ওপর ফুলকপি আলুটাকে ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে। আর ফুলকপি আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে এই পনিরের রেসিপিটা। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে পনিরের এই রেসিপিটা। পনির সবজির এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আর কত সুন্দর খেতে। আপনারা এই সবজিটা বানিয়ে দেখবেন। আপনারা এই সবজিটা পরোটা কিংবা ভাত যে কোনো সাথে খেতে পারেন, খুব সুন্দর খেতে। আপনাদেরকে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার এই সবজিটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।